আমরা জানি শাওয়াল মাসের 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এই শাওয়াল মাসের 6 রোজা হচ্ছে তাদের জন্য যারা রমজান মাসে 1 মাস রোজা রেখেছিল, কোনো রোজা কাজা হয় নাই, কোনো রোজা ভেঙে যায় নাই। যদি রোজা রমজান মাসের রোজাগুলো ভেঙে থাকে, কাজা হয়ে থাকে, তাহলে আগে যেই কটা রোজা ভেঙে ফেলেছেন অথবা কাজা হয়েছে, সেই রোজাগুলো আগে আপনাকে পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে। করার পরে গিয়ে আপনি শাওয়াল মাসে রোজা রাখবেন। এখন প্রশ্ন হলো, শাওয়াল মাসের 6টা রোজা রাখলে কীভাবে করে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে? সেই প্রসঙ্গে রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা বান্দিরা যখন কোনো নেক কাজ করে, যখন কোনো ভালো কাজ করে, নামাজ পড়ে, দান করে, সদকা করে, রোজা রাখে, যখন কোনো ভালো কাজ করে, এই একটা ভালো কাজকে 10 দিয়ে গুণান্বিত করা হয়। অর্থাৎ একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা। আর যদি একটা খারাপ কাজ করে তাহলে একটার বিনিময়ে একটাই দেওয়া হয়। অর্থাৎ একটা ভালো কাজ করলে 10টা দেওয়া হয়, একটা খারাপ কাজ করলে একটাই দেওয়া হয়। ওয়াহুম লা ইউজলামুন। কারো প্রতি কোনো জুলুম করা হবে না, এই ব্যাপারে কারো প্রতি কোনো কার্পণ্যতা করা হবে না, কৃপণতা করা হবে না। অর্থাৎ একটা নেক আমল যেই করবে 10টা নেক আমলের সওয়াব দেওয়া হবে, একটা খারাপ কাজ যেই করবে একটা খারাপ কাজের বদ আমল তার আমল নামায় দেওয়া হবে। এই আয়াতকে সামনে রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি আইয়ুবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়ালিন কানা কাসাওমিদ দাহর। অর্থাৎ যারা রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, তারা 1 বছর রোজা রাখার সওয়াব পাবে, সমতুল্য হয়ে যাবে। ফর এক্সাম্পল, কিভাবে আমরা যদি অঙ্কন জানতে চাই, সেটা হচ্ছে আপনি যদি একটা নেক আমল করলে 10টা নেক আমলের সমান হয়, তাহলে একটা রোজা রাখার কারণে 10টা রোজার সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা যদি রমজান মাসে 30টা রোজা ধরি, 30কে যদি আমরা 10 দিয়ে গুণান্বিত করি, তাহলে 30 × 10 300টা রোজা। শাওয়াল মাসের 6টা রোজাকে যদি আমরা 10 দিয়ে করি, তাহলে 6 × 10 60টা রোজা। 300 আর 60 দিয়ে যোগ করলে 360টা রোজা হচ্ছে। এখন আসেন বছরের হিসাব। আপনি যদি ইংরেজি ক্যালেন্ডারে হিসাব করেন অর্থাৎ সৌরজগতের হিসাব করেন, তাহলে 365 দিনে 1 বছর। আর আপনি যদি চাঁদের হিসাব করেন, আরবি মাসের হিসাব করেন, তাহলে 360 দিনে 1 বছর। তাহলে 360 দিনের 1 বছর আমরা কিন্তু এখানে 30টা রমজান এবং শাওয়াল মাসের 6টা রমজান, 36টা রমজানকে একসাথে করে 10 দিয়ে যদি আমরা গুণান্বিত করি, তাহলে আমাদের এখানে রোজা হয়ে যাচ্ছে 360টা রোজা। তার মানে 360টা রোজা 360 দিন, অর্থাৎ 1 বছর রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যাচ্ছি। এই প্রসঙ্গে আমাদেরকে রোজা রাখতে হবে। অর্থাৎ আগে যদি আমাদের রমজান মাসের রোজা কাজা হয়ে থাকে, ভেঙে গিয়ে থাকে, আগে আমাদেরকে রমজান মাসের রোজাগুলো আদায় করে নিতে হবে। এরপর আমাদেরকে শাওয়াল মাসের 6টা রোজা রাখতে হবে। এখন শাওয়াল মাসের রোজা 6টা রোজা রাখার উত্তম পদ্ধতি হলো, সুন্নাহ পদ্ধতি হলো, আপনি একসাথেও রাখতে পারবেন, আবার গ্যাপে রাখতে পারেন, তবে উত্তম হচ্ছে গ্যাপে রাখা। যেমন আপনি যদি সাপ্তাহিক যে 2টা সুন্নাহ রোজা আছে, সোমবার এবং বৃহস্পতিবার দিন, আপনি যদি শাওয়াল মাসে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন 2টা রোজা রাখেন, তাহলে সুন্নাহ পদ্ধতি সাপ্তাহিক রোজাও আদায় হলো, আপনার শাওয়াল মাসের রোজা আদায় হয়ে গেল। আপনার শরীরের যে একটা হক, সেই হকটা আদায় করতে পারবেন। পুরুষ রোজা রাখলে স্ত্রীর হক আদায় করতে পারে, স্ত্রী রোজা রাখলে স্বামীর যে হক, সেই হকটা আদায় করতে পারবে। তাহলে আপনি যদি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন, আপনার সপ্তাহ 2টা রোজা আদায় হয়ে যাবে। দ্বিতীয় সপ্তাহ 2টা, তৃতীয় সপ্তাহ 2টা, অর্থাৎ 3 সপ্তাহে আপনার 6টা রোজা হয়ে যাবে। আপনার কাছে কষ্টদায়ক মনে হবে না, এবং কি আপনার শরীরের যে হক, সেই হকটাও আপনি আদায় করতে পারবেন। এটা হচ্ছে উত্তম পদ্ধতি, এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। এর জন্য আমরা এই সুন্নাহ পদ্ধতিতে রোজা রাখার জন্য, শাওয়াল মাসের রোজাগুলো রাখার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। আল্লাহ তাআলা বলেছেন যে রমজানে এই যে রোজাগুলো যে আমার বান্দা বান্দিরা রাখে, সেই রোজাগুলো একমাত্র আমি আল্লাহর জন্য, সেই রোজাগুলো একমাত্র আমি আল্লাহর জন্য হয়ে থাকে। রোজা ছাড়া যত ইবাদত আছে, নামাজ, রোজা, নামাজ, যাকাত, দান, সাদাকা, যতগুলো ইবাদত আছে, সব কিছু বান্দা তার নিজের জন্য করে, নিজের জন্য রাখে। কিন্তু একমাত্র কেবলমাত্র রমজানের রোজাগুলো রাখে, সেই রোজাগুলো হচ্ছে আমি আল্লাহর জন্য। এজন্য এই রোজার ফজিলত, এই রমজানের ফজিলত আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে দিয়ে দেব। এজন্য আমরা আবারও জানার দরকার, শাওয়াল মাসের 6টা রোজা
তাদের জন্যই গুরুত্বপূর্ণ প্রযোজ্য, যাদের রমজান মাসের কোনো রোজা কাজা হয় নাই, ভেঙে যায় নাই। যাদের রমজান মাসে রোজা কাজা হয়েছে, ভেঙে গিয়েছে, আগে সেই কাজাগুলো আদায় করে নিতে হবে। এরপরে যাই শাওয়াল মাসের রোজাগুলো আমাদেরকে রাখতে হবে। আপনি চাইলে একসাথে রাখতে পারবেন, আবার চাইলে ভেঙে ভেঙে রাখতে পারবেন।